আচ্ছা, বর্তমানে আপনারা সবাই জানেন যে ক্লোড এআই যেরকম এক প্রিসিশন মেনটেন করে বা হচ্ছে যেভাবে আউটপুট দিতেছে বা যে কাজগুলো করতেছে, আদার্স কোনো এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ডিপসিক বা এনিথিং আপনার এত প্রিসিশন মেনটেন করে আমাদের আউটপুট দিতে পারতেছে না। তো মোটামুটি এখন সবাই ক্লোড এআই ইউজ করতেছে, এবং ক্লোড এআই এর একটাই সমস্যা যে এটা বারবার লিমিট হয়ে যাইতেছে। আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে তো আর মানে ওইভাবে কাজই করা যায় না। বাট আপনি যদি প্রো ইউজ করেন, লাইক মোটামুটি ধরেন ফার্স্ট প্যাকেজ যেটা আছে $20 পার মান্থ, তাও দেখা গেছে যে 3-4 ঘন্টার মধ্যে ওইটা লিমিট হয়ে যাইতেছে। তো এটাকে হয়তো লিমিটেশন উঠানো যাবে না, বাট আপনি চাইলে ক্লাউড এআই একটু এফিসিয়েন্টলি ইউজ করতে পারেন, যাতে হচ্ছে আপনি টোকেনগুলো বাঁচাইতে পারেন। কারণ এই ক্লাউড এআই যেটা, এটা টোকেন হিসাব করে ওইভাবে আপনাকে লিমিটেশন সেট করে আর কি। তো একজন হচ্ছে ক্লোডে হচ্ছে স্কিল মানে বানানো যায়, স্কিল বানায় তাকে কাস্টমাইজ ইনস্ট্রাকশন দেওয়া যায় যে কিভাবে আপনাকে আউটপুট দিবে বা কিভাবে সে কাজ করবে এই সেই। তো একজন হচ্ছে ক্যাবম্যান, তো সে হচ্ছে একটা বানাইছে আপনার, কি বলে যে, একটা স্কিল বানাইছে যে যাতে হচ্ছে এখানে সে ক্লেম করতেছে যে 65% আর টোকেন সে বাঁচাইতে পারবে এই স্কিল দিয়ে, যদি আমরা এই স্কিল অ্যাড করে যদি আমরা এই যে ক্লোড এর সাথে কথা বলতে পারি। তো 65% না, এটা নিয়ারলি 40%। তো এটা মানে মন্দ কি, এটা আপনার অলমোস্ট 100-এর মধ্যে আপনার 40 টোকেন বাঁচাইতেছে। তার মানে আপনি যদি আগে 3 ঘন্টায় লিমিট হয়ে যাইতেন, এখন অলমোস্ট 4 ঘন্টা, 4.5 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। তো এনিওয়েজ, আমি এটাতে ফার্স্ট অফ অল এটা লিখে আপনি সার্চ করবেন, অথবা আপনি গুগল এক্সট্রা সার্চও করতে পারেন, জাস্ট আপনাকে যাতে গিটহাব থেকে দেখায়। তো এক্সট্রা সার্চ যারা জানেন না, ধরেন আমি একটা ডেটা চাইতেছি শুধু গিটহাব থেকে, কারণ আমি এই স্কিলগুলো সাধারণত গিটহাবে আপলোড দেওয়া হয়। তো আমি এখানে গুগলকে বলেই দিলাম যে সাইট github.com অ্যান্ড দেন আমার কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, তাইলে আমাকে যত ডেটা দেখাবে শুধু গিটহাব থেকে। আর এখানে দেখেন আমি নর্মাল সার্চ করছি, তো এখানে দেখেন আমাকে অন্যান্য সাইট দিয়ে দিছে, বা এই যে রেডিট এগুলো আনছে। তো যাই হোক, যারা আইটিতে কাজ নিয়ে কাজ করেন তারা এটা জানেন, আমি আর এটা নিয়ে কথা বলতেছি না। বিগিনার যারা আছেন তারা এটা ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এইটাতে আসবেন, তার প্রোফাইলে গেলে আপনি এটা পাবেন। তো পাওয়ার পর হচ্ছে এই ফাইলটা আপনি ডাউনলোড দেবেন, জিপ ফাইল। আমার ডাউনলোড দেওয়া আছে, আমি এবার দিতেছি না। তো এখানে আনজিপ করবেন, আনজিপ করলে এই ফাইলটা আসবে। তো মূলত হচ্ছে এই ফাইলের এখানে স্কিলে যাবেন, স্কিলে গিয়ে এই যে ক্যাবম্যান, এইটা মূলত হচ্ছে আপনি ইনস্টল করবেন ইয়ের মধ্যে, ক্লাউড এর সিস্টেমের মধ্যে। তো আমি যেহেতু আগে একবার ইনস্টল করে ফেলছি, তা আমি আবার এটা রিপ্লেস করা যায় আবার। তো ধরেন এখানে আমি যদি নিউ চ্যাটে যাই, তো নিউ চ্যাটে গেলে এখানে ধরেন প্লাসে ক্লিক করেন, দেন হচ্ছে স্কিল, ম্যানেজ স্কিল, তারপর হচ্ছে, আচ্ছা আমি এটা আনইনস্টল করে নিতেছি আপনাদের জন্য, আনইনস্টল। ওকে, সো এখানে ওকে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্রিয়েট স্কিল। আপনি এখান থেকে নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন, আপনি যদি ওই লেভেলের কাজ করতে চান কাস্টমাইজ ওয়েতে। ক্যাবম্যান স্কিল। তো আচ্ছা, আমি আপনাকে পাথটা একটু দেখাই। ফার্স্ট অফ অল এই যে এই আনজিপ করবেন, আনজিপ করার পর স্কিলে আসবেন, স্কিলে আসার পর ক্যাবম্যান স্কিল, এই যে এটা ওপেন করবেন। ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে অ্যান্ড ইনস্টলড হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনি চ্যাটে যাবেন, আপলোডেড ক্যাবম্যান। তো এখানে আমরা একটু চ্যাটে যাই, চ্যাটে গিয়ে এটা একটু দেখাই, সরি। আচ্ছা, আমরা একটু প্রজেক্টের মধ্যে ঢুকি। ওকে, তো এখানে দেখেন এই যে আমি এই সাইনটা দেওয়ার পর হচ্ছে ব্যাকস্ল্যাশ, এখানে এই যে ক্যাবম্যান আসছে। তো আমি একটু জাস্ট এটা লিখে একটু আপনাকে এটা দিই, রিডিং ক্যাবম্যান স্কিল, সেটা পড়তেছে। ক্যাবম্যান মোড অন, context loaded Murad, Dana White, all clients got it, what need to done. সো এখন আপনি যতভাবে সেট করবেন, আপনাকে আননেসেসারি কোয়েশ্চেন করবে না, বা দেখা গেছে তারা এমনভাবে প্রিসিশন মেনটেন করে দিবে যাতে আপনার টোকেন খরচ কম হয়। তো এটা আপনি ইউজ করতে থাকেন। আর যদি আমি লিঙ্ক অ্যাড করে দেবো না এটার, তাহলে আপনি আরও ইজিলি ডাউনলোড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।